لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখছেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিলীন হয়ে যেত। এই মুসলমান ইমানদারেরা, ওই কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে লুট নেওয়ার জন্য ক্ষমতাই দিলেন। এই কোরআনুল কারীম ইলমে ওহী লুট নেওয়ার মতো ক্ষমতা আমাদের হিম্মত ছিল না, পাওয়ার ছিল না, সামর্থ্য ছিল না। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য কোরআনুল কারীমের ইলমে ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা, ধারণ ক্ষমতা, মুখস্থ করে মনে রাখার ক্ষমতা আল্লাহ তাআলা মুসলিম উম্মার ভিতরে দিয়েছে একমাত্র তার হাবিবুল্লাহর কারণে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. رواه البيهقي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর চান্দলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের প্রাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সিদ্দিকী সাহেব আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা আমির সাইফুল্লাহ মাওলানা গোলাম পরওয়ার সাঈদী সাহেব পীর সাহেব আরবের দরবার শরীফ কুমিল্লা, বিশেষ আলোচক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কবির আহমেদ সাহেব, হযরত মাওলানা মিজনুর রহমান আতিকি সাহেব এবং অনেক আলোচক বৃন্দ যিনারা রয়েছেন। এশারের নামাজের আগে যিনি আলোচনা করতেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা গোলাম সাদেক চৌধুরী সাহেব, কথা বলে তো মাওলানা আলমগীর হোসেন সাহেব, হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, হযরত মাওলানা ওবাইদুল্লাহ সাহেব, কথা বলে হযরত মাওলানা আখতারুজ্জামান, আরও কথা বলে হযরত মাওলানা ওসমান গনি এবং আরও কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন আমার প্রিয় স্নেহের আদরের ছোট ভাই মাওলানা ফৈজুল্লাহ ফাহিম ভাই, এবং কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন হাফেজ রাকিবুল ইসলাম কারি জুবাইর, হাফেজ আব্দুর রহমান শিক্ষক মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে প্যারামিয়া ভূঁইয়া, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ভাই, হাফেজ মোহাম্মদ সাদাত হুসাইন, শুভেচ্ছা মাওলানা হাফেজ সাইফুল ইসলাম ভাই এবং সৌজন্যে সৌজন ইয়ার ট্রাভেলস। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত মহতারাম হাজারিন, সময় কম, অল্প সময়ে কিছু আলোচনা করব। আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করছি যে মহান মুনিব আমাদেরকে দয়া করেছেন, হাসান করেছেন, করুণা করেছেন, সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কারো ব্যক্তিগত মাদ্রাসা নয়, এই মাদ্রাসা হচ্ছে সকলের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা সকলের, এই মাদ্রাসা কোনো দলের নির্দিষ্ট কোনো দলের নয়, এই মাদ্রাসা সকল মুসলিম উম্মার জন্য উন্মুক্ত, ঠিক কিনা বলেন? এই মসজিদ বলেন, এই মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, কবরস্থান বলেন, কারণ দুনিয়াতে আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও মরার পরে একই কবরে শুইতে হয়, জুমার দিন একই মসজিদে নামাজ পড়তে হয়, ঈদের দিন সকল দলে একই ঈদগাহে নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? যখন কোনো মানুষ মারা যায় সকল দলের লোক একই জানা যায়, একই মাঠে, সব একসাথে। এই জন্য দুনিয়াতে চলতে গেলে দল বিদল নিয়ে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। দল যার যার, ইসলাম সভা, দল যার যার, আল্লাহ রসুল সভা, সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এই মাহফিল সকলের, এই মাদ্রাসা সকলের, এই জন্য সকলের দায়িত্ব এই মাদ্রাসার দিকে নজর দেওয়া, কারণ এখানে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে আমি আপনাদের সম্মুখে সূরা আলাকের প্রথম 5টি আয়াত আমি তিলাওয়াত করেছি। প্রথম 5টি আয়াত নবী আলাইহিস সালামের উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী করেছেন হেরা গুহায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধ্যানমগ্ন হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা ওহী করেছেন। এবং এই কোরআন ওহী করে তিনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কিভাবে তিনি মানুষকে, মুসলিম উম্মাকে পরিচালনা করবেন, সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে এই কোরআনুল কারীমের মাধ্যমে সব কিছু তথ্য, জ্ঞান, ইলম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনের ওহী যখন আসতো, নবী আলাইহিস সালাম তিনি বারবার তিলাওয়াত করতেন না। নবী আলাইহিস সালাম যখন কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে ওহী নিয়ে যায়, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ। নবী গো,
আপনি বারবার তিলাওয়াত করার দরকার নাই, বারবার মুখস্থ করার চেষ্টা করার কোনো দরকার নাই। এ পয়গম্বর আরবি, আপনি জিব্রাইলের জবান থেকে একবার কোরআন তেলাওয়াত শুনবেন, আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে গোটা কোরআনুল কারীমের আয়াতগুলি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেন পয়গম্বর, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতাম, এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের ওহীর ইলমের লোক ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনুল কারীমের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। এই মুসলমান ইমানদারেরা, ওই কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে লুট নেওয়ার জন্য ক্ষমতাই দিলেন। এই কোরআনুল কারীম ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আমাদেরও হিম্মত ছিল না, পাওয়ার ছিল না, সামর্থ্য ছিল না। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য কোরআনুল কারীমের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা, ধারণ ক্ষমতা, মুখস্থ করে মনে রাখার ক্ষমতা আল্লাহ তাআলা মুসলিম উম্মার ভিতরে দিয়েছে একমাত্র তার হাবিবুল্লাহর কারণে, রাহমাতুল আলামিনের কারণে। আল্লাহ তাআলা ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য এখানে যারা হাফেজ ছাত্র আছে, আলেম আছে, যারা নুরানি বিভাগে পড়ে দেখা হোক, মুখস্থ হোক, আর আজে পড়ে, এদের সিনাটার এত দাম, এদের সিনার ভিতরে কোরআনের ইলম আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আজকে মুসলিম বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তাকায়া দেখেন কয়জন কোরআন সহি করে পড়তে পারে। ওলামায়ে কেরাম সারা শতকরা ৯৭ জন মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি হিসাব নেন, এ আমার দুনিয়ার বান্দারা, আমার হাবিবুল্লাহ কোরআনুল কারীমের জন্য কষ্ট করেছে, দান মোবারক শহীদ করেছে, উহুদের জমিনে রক্ত মোবারক ঝরিয়েছে। হে মুসলমানরা, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, এই প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা বিশ্বের মুসলমানদের কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জাগতিক শিক্ষার আগে সর্বপ্রথম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। বলেন কি শিক্ষা? এই ছাত্র ভাইয়েরা বলো কি শিক্ষা? সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটিতে পড়ায় টাকার হিসাব নাই, কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে টাকার হিসাব। এত টাকা দিয়ে কি করবো হুজুরে? মনে হয় যে হুজুরে 1 লাখ টাকা বেতন দেয়। কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনি টাকার হিসাব করতে পারবেন না। স্কুল কলেজে যখন প্রাইভেট পড়ায় তখন কিন্তু টাকার হিসাব করে না। মাদ্রাসায় পড়াইতে গেলে টাকার হিসাব। তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনি টাকার হিসাব করতে গিয়ে আপনার ছেলেরে কোরআন শিখান নাই, আপনার মেয়েকে কোরআন শিখান নাই, আপনি নিজেও তো শিখান নাই। অনেক পিতা মাতা আছে কোরআন পড়তে পারে না। তা হাসরের ময়দানে তো বলতে পারবেন, আল্লাহ আমার নাতিটারে মাদ্রাসায় পড়াইছি, আমার ছেলেটারে মাদ্রাসায় পড়াইছি, আমার মেয়েটারে মাদ্রাসায় পড়াইছি, আল্লাহ গো আমি তো পারি নাই, আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, আল্লাহ এই উসিলায় মাফ করে দিবে, কিন্তু আপনি নিজেও শিখলেন না।
আগে তো মনে করো 5-10টা এলাকায় দূরে মাদ্রাসায় ছিল, এখন তো বাড়ির কাছে মাদ্রাসা। আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ 4টা মাদ্রাসা। আমাদের গ্রামে 4টা মাদ্রাসা। তা আপনি চিন্তা করেন, আপনাদের এলাকায় আছে কয়েকটা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনি আলেম শিখানো হয়। কারণ কি, এই মাদ্রাসাগুলি স্কুল কলেজের চাইতেও শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ জায়গায় মাদ্রাসাগুলি। কারণ স্কুল কলেজে শিক্ষা গ্রহণ করা ফরজ নয়, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন আপনি বলবেন হুজুর তাহলে কি স্কুল কলেজ মাদ্রাসায় বাদ দেন, স্কুল কলেজ ভার্সিটি বাদ দিলামও না? বাদ দেওয়ার দরকার নাই। সর্বপ্রথম আপনার ছেলেকে আপনার মেয়েকে আগে আপনি কোরআন শিখাবেন, এরপর আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার বাধা নাই, আগে আপনি তাদেরকে কোরআন শিখান। আমাদের পরিবার আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই 3 বোন, আমার বাপ মা সহকারে সবাই কোরআন পড়তে পারে এবং শুদ্ধ করে কোরআন পড়তে পারে। এই জন্য আমাদেরকে সহিহ শুদ্ধ করে কোরআন শিক্ষার এই ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ এই কোরআনুল কারীম যারা শিক্ষা অর্জন করবে, কোরআনুল কারীম যারা পড়বে, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি শুনেছি পয়গম্বর আরবী বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কেন না কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে।